অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনিস ব্লগ। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে সারাদিন যা যা করবো সব কিছু তোমাদের দেখিয়ে দেবো। আর আজকে কলেজে যাচ্ছি, আজকে হচ্ছে 8 তারিখ। তো সারাদিন যা যা করবো তোমাদের দেখাবো। তো তোমরা প্লিজ এবার তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়ে গেছে। আর এখানে বহুত রকমের মেশিনপত্র ছিল। আর তার সঙ্গে আমাদের আজকে স্যার দুটো ল্যাম্প টেস্ট করা শিখিয়েছে, কানেকশন করা শিখিয়েছে। একটা হচ্ছে মার্কারি ভেপার ল্যাম্প টেস্ট আর সোডিয়াম ভেপার ল্যাম্প টেস্ট। তো তোমাদের লাইটের সিস্টেমটা মানে হচ্ছে লাইটের আলোটা তোমাদের দেখিয়েছি। তো তোমরা দেখো সেই লাইটটা এতটা জোরালো ছিল, খুবই জোরালো ছিল। তো তোমরা ভিডিওটা দেখো, স্যারও রয়েছে, স্যার আমাদের সব কিছু বুঝিয়ে করিয়ে দিচ্ছিল। আর স্যার সামনে ছিল, স্যারকে আমি জিজ্ঞাসা করে নিলাম যে আমি জিজ্ঞাসা করে নিলাম। তো স্যার খুব রাজি ছিল, স্যার খুব খুশি হয়েছিল যে হ্যাঁ হ্যাঁ সব কিছু তোমরা দেখে নাও, ঠিকঠাক করে বুঝে নাও, ভালো করে সব কিছু বলে দিল। তো সেটা খুব ভালো লাগলো। আর দাদারা সবাই মিলে হাত লাগিয়ে কানেকশানগুলো করছিল, লাইটগুলো সবাই মিলে দেখেছি আমরা, এত সুন্দর। তো তোমরাও দেখো লাইটটা কীরকমভাবে কানেকশান হয়েছে আর কীভাবে জ্বালানো হয়েছে, জ্বলেছে কীরকম, আলোটা কীরকম হয়েছে। তো তোমাদের অবশ্যই ভালো লাগবে দেখে, আশা করছি এগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো লাইটটা জ্বলা শুরু হয়ে গেছে, সুইচ দেওয়া হয়ে গেছে, লাইটের কানেকশানটা শুরু হয়ে গেছে। এইবার লাইটের কালারটা তোমরা দেখো, লাইটের কালারটা এত সুন্দর লাগছিল। আমার ক্যামেরায় আমি অন্ধকার করে দিয়েছি, আমার ঘরে লাইটও বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই জন্য একটু ঝিরঝির করছিল কোয়ালিটিটা। কিন্তু তোমাদের যেটুকুনি পেরেছি তোমাদের দেখিয়েছি। আর তারপরে আরেকটা ল্যাম্প হয়েছিল, দুটো ল্যাম্প হয়েছিল। তো তোমরা এই তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো তোমাদের অবশ্যই ভালো লাগবে, তোমাদের ভালো লাগার জন্যই আমার এতটা খাটনি করে সব কিছু করা। তো তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই। এটা আরেকটা ল্যাম্প যেটা আমরা টেস্ট করছিলাম। তো লাইটটা দেখো, জাস্ট সব সবুজ, পুরো সবুজ হয়ে গিয়েছিল সব কিছু। আর খুব জোরালো, চোখে তাকানোতে খুব অসুবিধা হচ্ছিল, কেউ ঠিক করে তাকাতে পর্যন্ত পাচ্ছিল না। তো সেই জন্য সব চোখ মুখ ঢেকে নিয়েছিল, সরেও পর্যন্ত গিয়েছিল অনেকে, আমি নিজেও সরে গিয়েছিলাম পরে। তো তোমরা প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে অবশ্যই। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবা, কমেন্টে জানাবা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই। তো তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা হচ্ছে পরের ল্যাম্পটা, এটা আরও বড় সাইজে, আরও বড়। আগের যেটা ছিল ওটা একটু সাইজে ছোট ছিল, এটা আরও বড় ল্যাম্প, এটা আরও বড় ল্যাম্প। আর খুব সুন্দর, এই ঘরটা অন্ধকার করে দেওয়ার পরে খুব সুন্দর লাগছিল। তো তোমরা ধীরে ধীরে দেখতেই পাচ্ছ কালারটা কীরকম হয়ে যাচ্ছে, লাল যে হয়ে গেছে, লাল পুরো টকটকে লাল। আর আমার ক্যামেরায় খুব ঝিরঝির করছিল, এটা কেন জানি না, খুব প্রবলেম হচ্ছিল। কিন্তু তোমাদের অবশ্যই ভালো লাগবে জিনিসটা, দেখতে থাকো তোমরা ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত, প্লিজ দেখতে থাকো। আর চোখের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল এই লাইটের দিকে তাকিয়ে, খুবই খারাপ হয়ে গিয়েছিল। আমার তো চোখ খারাপ আর কি, আমার মাইনাস পাওয়ার। তো আমার সবথেকে বেশি অসুবিধা হয়েছিল যে তাকিয়ে থাকার জন্য। কিন্তু তোমাদের দেখানোর জন্য এইটুকুনি কষ্ট করতেই পারি অবশ্যই। তো সেই জন্য তোমাদের সব রকমভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। তো এবার কলেজ থেকে বাড়ি ফেরার পরে আবার ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর তারপরে একটা পুকুরে এসে
পুকুরে ঘুরতে এসেছিলাম, মানে একটা পুকুর ঘাটে। তো দেখো তোমরা কি হারে এখানে মাছ রয়েছে, কি পরিমাণের মাছ, শুধু কিলবিল কিলবিল করছে, শুধু মাছ আর মাছ। মানে আমরা দেখে অবাক, আমি তো অবশ্যই, কারণ আমি ওরকম মাছ কোনোদিন দেখিনি। তো তোমরা প্লিজ দেখতে থাকো। আর ঠিক যেই সন্ধে হয়ে গেছে, তো সন্ধ্যের সময় দেখতে পাচ্ছ চড়কের কত সন্ন্যাসীরা যাচ্ছে এখান দিয়ে, বাড়ির সামনে দিয়ে, মানে রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। কারণ পাশের বাড়ি শিব বাড়ি ছিল, তো শিব বাড়িতে এসেছিল ওরা, সন্ন্যাসীরা হচ্ছে শিবে দর্শন করতে, পুজো দিতে। দেখো তোমরা কত সন্ন্যাসী যাচ্ছে এখান দিয়ে, মানে এত সন্ন্যাসী যে বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, এটা মনে হয় প্রথম হলো। তো তোমরা প্লিজ দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিও। আর রাতের বেলা আমরা গিয়েছিলাম হচ্ছে চড়কের গাজনের পুজো, এই যে হরির মন্দিরে। এখানে খুব সুন্দর আরতি হচ্ছিল। তো আরতির মধ্যে আমি ঠিক কথা বলতে পারি, খুব আওয়াজ হচ্ছিল, ঠান্ডা লাগছিল, তো আওয়াজটা তোমরা অবশ্যই শুনতে পাবে। আর এখানে সব থেকে বড় কথা তোমাদের দেখাচ্ছি, এখানে রয়েছে মহার খুলি, খুলি পুজো হচ্ছিল। আর চড়কের যেটা নিয়ম হয়েছে, বড়শি যেগুলো গেঁথানো, মানে গায়ে গেঁথে, সেইগুলো পুজো হচ্ছিল, শিবের ত্রিশূল ছিল, আর এই যে মরার খুলি রয়েছে, এইগুলো সব সুন্দর করে পুজো হচ্ছিল ভালো করে। এই সময়টা পুজো হয় যেহেতু আজকের দিনে অমাবস্যা ছিল আর বাবার বার সোমবার ছিল, সেই জন্য খুব সুন্দর পুজো হচ্ছিল, দেখে খুব ভালো লাগছিল। লাস্টে বাড়ি ফেরার পথে আমি একটু প্রসাদও পেয়ে গিয়েছিলাম সুন্দরভাবে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তো আজকে অনেক কিছু তোমাদের দেখিয়েছি, কারণ চড়কের অনেক সন্ন্যাসী দেখিয়েছি তোমাদের, আর রাতের বেলা পুজো দেখিয়েছি তোমাদের। তো কেমন লাগলো বলো, আর মাথার খুলিটা দেখে কেমন লাগলো সেটা আগে বলো। আমি এমন জায়গায় এই প্রথমবার গিয়েছি যেখানে ওরকম মাথার খুলি ওরকম রেখে পুজো হচ্ছে, সত্যি। তো ওটা দেখে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, যে মাথার খুলি পুজো দেখে কীরকম লাগছে। অবশ্য ওটা চড়কের গাজনের পুজো, তো আমি এরকম চলে গিয়েছিলাম। যাই হোক, তো আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো আজকের ভিডিওটা এটুকুনি থাকছে। বি সেফ, কিপ স্মাইলিং, গুড নাইট, বাই।